সবাই কেমন আছো? শিউলি দিনেশ 92 এর আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো শুরু করছি আজকে আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা হয়তো আমার চ্যানেলে দেখে বলবে যে এর আগে তো আমি ভিডিও দিয়েছি, এটা কী করে ফার্স্ট ব্লগ হলো। তো আসলে ওই দিন ভিডিওটা দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য দিয়েছিলাম, ঠিক আছে। তো ওটা লং ভিডিও সেভাবে ছিল না, বেশি বড়। তো ভাবলাম তাই আজকের ব্লগটাকে ফার্স্ট ব্লগই বলি। তো তার আগে চলো একটু তোমাদের সঙ্গে আগে পরিচয় করে নিই, তারপর শুরু করছি। যারা আমাকে চেনো তারা আমাকে জানো, ঠিক আছে, তাদের কাছে আর নতুন করে বলার কিছু নেই। আর যারা আমাকে চেনো না, জানো না, তাদের জন্য বলছি। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং। তো এর আগে আমার একটা চ্যানেল ছিল, ওটা ছিল শিউলি ব্লগ। তো ওখানে আমার পরিবারের সদস্যের সংখ্যা অনেকটাই ছিল। তো ওইটা কি হয়েছে যে ইমেল প্রবলেম হয়ে গিয়েছে, সেই জন্য ওই চ্যানেলটা আমি ফেরাতে পারিনি। তবে ওটা রয়েছে, কেউ সার্চ করলে তোমরা দেখতে পাবে। তো ওতে আমি এখন আর বর্তমানে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ ফোনটা খারাপ হয়ে গেছে, ইমেলটাও খারাপ হয়ে গেছে। ফোনটা যদিও ঠিকঠাক করেছে, কিন্তু ওতে আর মানে ক্যামেরা খারাপ হয়েছে, ফোনটা অনেক কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে, সেই জন্য দিতে পারছি না। তো তাই জন্য আবার নতুন করে এটা শুরু করলাম। তো আশা করি সবার কাছে এটা পৌঁছে যাবে ধীরে ধীরে। তো সবার কাছে একটাই কথা বলি, সবাই প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। আর জানি না কার কেমন লাগবে, আমি সাধারণত এটাই চাই যে আমার এই চ্যানেলটাতে আমার লাইফস্টাইল, আমি কি করি না করি, আমি সারাদিন কিভাবে থাকি, আর আমার ছেলেদের সাথে আমি বেশি সময় সব থেকে বেশি কাটাই, এগুলো নিয়ে একটু আধটু জীবনের কোনো কিছু গল্প বলো, যাই বলো, শেয়ার করব, ঠিক আছে। তো প্লিজ তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর যারা আমার ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো, ফেসবুক থেকে প্লিজ ফলো করে দিও। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারাও প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো চলো, কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছে ভিডিওটা, তো এখন শুরু করি। এটা হচ্ছে আমাদের বাড়ি, নতুন তৈরি হচ্ছে। তো বর্তমানে যেখানে আছি ওখান থেকে এই বাড়িটা দূরত্ব প্রায় 800 মিটার দূরে, ঠিক আছে। অতখানি দূরেই বাড়িটা হচ্ছে, মাঠের মাঝে। আর টোটাল বাড়িটা রয়েছে 16 স্কোয়ার ফুটের বাড়িটা, ঠিক আছে। আর রয়েছে 6টা রুম। আর এখানে যেখান থেকে ভিডিওটা এসেছে আমি এখান থেকেই বলছি, কারণ আমি কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গিয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর হবে, ঈশান কোণে। এটা পেছনে একেবারে উত্তর সাইডে ক্যান্টিলেভার বেরিয়েছে, ওইটার একেবারে পেছনে ঈশান কোণে। আর ওই সাইডে রয়েছে একখানা দরজা, আর তারপর পেছনে রয়েছে খোলা মাঠ। মানে যখন যে সময় যে সিজন চলবে তখন সেই রকম রূপ ধারণ করবে প্রকৃতি, সেই রকম পুরো মানে দেখলে মন জুড়িয়ে যাবে। সোজা সাপটা কোথায়, এটাই। এখন দেখো ধান কেটে নেওয়া হচ্ছে, তাই জন্য পরিবেশটা এইরকম লাগছে। তো এরপর যখন আবার ধান নতুন করে রোপণ হবে তখন আবার একটা রূপ নেবে। তো বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেবে, সেটা আমি সামনে থেকেই দেখতে পারবো। তো তারপর এগিয়ে এসে ওই যে বাম সাইডে দেখছো আমার ছোটো ছেলে যাচ্ছে সামনে, ওর বাম সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে কিচেন হবে এইখানটাতে। তো এখন তো বাড়িটা তৈরি হচ্ছে, এখন পুরোপুরি হয়তো তোমরা বুঝতে পারবে না, পুরো কমপ্লিট হলে বুঝতে পারবে। তো আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হবে কিচেন। এখানে রান্না খাওয়া দাওয়া সব কিছু অল কমপ্লিট হবে। তবে একটা কথা, এই যে দেখো কার্নিশ দেখতে পাচ্ছ, আমার পুরো বাড়িতে যতগুলো রুম রয়েছে কোনো রুমটাতে কোনোভাবে কোনো কার্নিশ বানাইনি, শুধু জাস্ট এই কিচেনের কাছে একটাই বানিয়েছি, যদি কিছু প্রয়োজন হয় তাই। তারপর ওর অপোজিটেই একেবারে রয়েছে আরও একটা ছোট্ট রুম। এটা মানে ছোটো বলতে খুব ছোট না, এটা বাড়ির মধ্যে যতগুলো রুম রয়েছে তার মধ্যে সব থেকে ছোটো এই রুমটা। তাও এর আয়তনটা রয়েছে 10x12, এটা হচ্ছে এর আয়তন। আর এই বাড়িটার মধ্যে পড়েছে দুটো জানালা, একটা রয়েছে উত্তর দিকে আর একটা রয়েছে পশ্চিম দিকে, দুটো জানালা রয়েছে। আর এইটা হচ্ছে এইখানে রুমের অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম এইখানটা হবে। তো তাই জন্য এই প্লেসটা নিয়ে নেওয়া হচ্ছে, তাই জন্য রুমটা একটু ছোট হয়ে গিয়েছে। তো তারপর রয়েছে এই যে আরও একটা রুম, এটা ওই একই রুম, মানে একই আয়তনটা, মানে কিচেনটা রয়েছে 12x14, তো এগুলো রয়েছে 12x11, এইরকম রয়েছে 12x11 এইরকমই রয়েছে এগুলো। আর যে বাকি মানে
দুটো রুম রয়েছে, দুটো না এখন 3টে রয়েছে সিঁড়ির রুমটা বাদ দিয়ে। সিঁড়ি যেই প্লেসটাতে রয়েছে ওটাও একটা রুম পুরো পজিশান ছিল, ওটা নেওয়া হয়েছে। এই যে সিঁড়িটা 3 ফোল্ডের সিঁড়ি হবে আমাদের, তো এখন 2 ফোল্ড হয়েছে, এখনও একটা ফোল্ড বাকি রয়েছে, ওটা ছাদের লেভেল যখন হবে তার সাথে দেওয়া হবে তাই। তো এই সিঁড়ির সাইডে ব্যাক সাইডে, তো সিঁড়ির নিচে না সিঁড়ির ব্যাক সাইডে রয়েছে আরও একটা বাথরুম। আর বাথরুমের ওই যে একেবারে পশ্চিম দিকে রয়েছে একটা বড় দরজা, কারণ এই সাইডে রয়েছে এই কারণে যে ইন ফিউচার যদি পরে কখনো বাড়ির ওপরে কাজ হয় তখন বাড়ির ভেতর দিয়ে কাজ না করলেও চলবে, ওই সিঁড়িটা দিয়ে ইউজ করলেই হবে, তাই রয়েছে ওটা। তো এটা তো দেখলে, তারপরে এই যে সামনে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রয়িং রুম। কারণ ছেলেরা প্রাইভেট টিউশন পড়ে, আবার কেউ হয়তো একটু টিভি দেখবে মনে করলো বা সামনে একটু বসবে মনে করলো, তাই এইখানটা রয়েছে একেবারে সামনে সিঁড়ি থেকে ওঠার পরে একেবারে ড্রয়িং রুম এই প্লেসটাতে। আর আমাদের মিডিলে রয়েছে মেন গেট, আর তারপর ওর অপোজিটে রয়েছে আরও একটা রুম। ওই রুমের পরিমাণগুলো একই, 12x14 রয়েছে ওই কিচেনটা, ওর থেকে একটু ছোট। তো এটা সামনে রয়েছে এই রুমটার দুটো দরজা, দুটো জানালা রয়েছে। দক্ষিণ দিকে ওই যে রয়েছে একটা দরজা আর একটা জানালা, আর একটা রয়েছে পশ্চিম দিকে, এই যে পশ্চিম দিকে রয়েছে আর একটা দরজা, আর পূর্ব দিকে রয়েছে একটা জানালা। এই কারণে রয়েছে যে এটা এই রুমটাতে যে ইউজ করবে সে ব্যালকনিতে যেতে চাইলে এই দরজা জানালা দিয়ে যাবে, আর যদি কারো না দরকার হয় তখন সে ওইটা লাগিয়ে রাখবে ভেতর থেকে, তাই। আর এই যে সামনে রয়েছে ব্যালকনি, এটা ডিজাইন এইভাবে হবে আর সামনে থাকবে কাঁচ। তো কীভাবে বলো তো, আমি পুরো বোঝাতে পারছি না তোমাদেরকে পুরোপুরিভাবে, কারণ এখন মাত্র জাস্ট ইঁটটা গাঁথা রয়েছে, তো তাই বোঝা যাচ্ছে না যে কোন পজিশানে কী হতে পারে। অল কমপ্লিট হয়ে গেলে তখন বোঝাটা অনেক সোজা হওয়া যায়। তো যাই হোক, এইটা হচ্ছে টোটাল বাড়ির হোম ট্যুর। এখনও বানানো কমপ্লিট হয়নি, তো বানানো হয়ে গেলে আরেকবার তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো এবার যাই সামনের দিকে একটু এগিয়ে। এই যে রয়েছে মেন সিঁড়ি, তবে সিঁড়িটা অনেকটা বড়, আর সিঁড়ির দু সাইডে এখনও কাজ বাকি রয়েছে, এখনও অনেকখানি কাজ হবে সিঁড়ির দু সাইডে, তাই সিঁড়িটাও তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, জাস্ট দেখছো যে সিঁড়িটা কেমন একটা এরকম মনে হচ্ছে হয়তো। তো সিঁড়ি থেকে মানে সিঁড়ির রয়েছে মিনিমাম 7-8টা সিঁড়ি রয়েছে। তো সিঁড়ি থেকে সামনে একেবারে এই যে রাস্তা, আর রাস্তার দু সাইডে লাগিয়েছি একটু সবজি, ওদের রয়েছে এই শীতের বিভিন্ন রকমের সবজি, সেগুলো একটু লাগিয়েছি। তো রাস্তা থেকে রয়েছে একটু দূরে ওই যে পাকা রাস্তা, তো বাড়ির ছাদ পড়বে তাই সমস্ত মাল চলে এসেছে, অল নিয়ে এসে রেখে দিয়েছি জিনিসপত্র। তো এই সাইডে লাগানো রয়েছে একটু শালগম, পালং, তারপর লঙ্কা, টমেটো, ধনে, খসলা, পেঁয়াজ, পুঁইশাক, ঢেঁড়স, কলমি, লাউ, এরকম বিভিন্ন লঙ্কা, তো একটু একটু করে সমস্ত সবজি লাগানো রয়েছে। আর ওই যে দূরে আমার বড় ছেলে যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে ফুটিক, অনেকগুলো ফুটিক গাছ লাগিয়েছি। আর বাড়ির ভিউটা দেখো একটু ওই মিডিল মানে সবজি যে লাগিয়েছি ওর মিডিলে দাঁড়িয়ে ঘরের ভিউটা হচ্ছে এইরকম। তো এখন পুরো অনেক কাজ বাকি রয়েছে, সিঁড়ির দু সাইডে কাজ হবে, আর বাড়ির এই যে ব্যাক সাইডে মানে দেখতে পাচ্ছ তোমরা তারের জাল দিয়ে খুঁটি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ ওর পরে আমাদের আর জমি নেই, ওটা হচ্ছে অন্য মানুষের, ওটা আমাদের না, তাই জন্য ওইখানটা ঘিরে দেওয়া হয়েছে, কারণ মানুষ যাতায়াত করবে। ওই সাইডে আল রয়েছে, জমিন তো মাঠের মাঝে এটা, আর এটা একেবারে পাকা রাস্তার ধারে। তো তারপর এই যে ছোটো ঘরটা দেখতে পাচ্ছ, ছোটো ঘরটাতে রয়েছে যত কাজবাজ হয়, কাজবাজের পর যত জিনিসপত্র বেড়ে যায়, কোদাল, কাটারি, রডফড সব কিছু এতে রাখা হয়। আর এই যে এখানটা দেখো কত সুন্দর কলমি হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি। আর বাড়ির পেছনে ওই যে আমি একটু লাগিয়েছি একটা কাঁঠাল গাছ, আর এই যে সফেদা গাছ লাগানো হয়েছে, আর লাউ গাছ লাগানো হয়েছে, আর রয়েছে আখ, এগুলো টুকটাক সবজি লাগিয়ে রেখেছি কারণ রৌদ্র লাগে তো। আর এখানে সাবমার্সিবল রয়েছে, জলের কোনো অভাব নেই। আর সবেদা গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে, সবেদা ছোটো ছোটো ছিল সেইটা এনে লাগানো হয়েছে। এই যে সবেদাগুলো একটু একটু বড়ো হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো
পুরো আমার বাড়িটা কেমন হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম। কেমন লাগলো সেটা একটু জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন সময়ে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।